নমস্কার বন্ধুরা, নেপালে অল্প দিনে স্বল্প খরচে ট্রেক করতে চাইলে চলে যেতে হবে পিকে পিক। সবুজ বুগিয়াল পাস অতিক্রম, ৮,০০০ মিটারে পিক দর্শন, পায়ের তলায় বরফ নিয়ে খেলা ইত্যাদি সব বিষয়গুলি একই ট্রেকে একই সাথে পাওয়া সম্ভব এবং একই সাথে বাড়ি থেকে বাড়ি মাত্র ৯-১০ দিনের মধ্যে ফিরে আসতে গেলে এই ট্রেকটি আদর্শ। কোনো গাইড পোর্টার ছাড়াও এই ট্রেকটি করা সম্ভব। জয়নগর বর্ডার ক্রস করে প্রথমেই চলে যেতে হবে মাদার বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস বা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে মিটছাইয়া, কাটারি বাজার, ঘুরমি, ওখালডুঙ্গা হয়ে চলে যেতে হবে ধাপ। তবে কাকরভিটা থেকে যে বাসটি ডাইরেক্ট সালেরি যাচ্ছে সেই বাসটিকে কাটারি বাজার থেকে ধরে একেবারে ধাপে পৌঁছলে সময় এবং অর্থ দুটোরই সাশ্রয় হবে। ধাপ জায়গাটি বড়ই সুন্দর। ধাপে থাকার জায়গা, ওয়াইফাইয়ের সুবিধা পাবেন। গাইড পোর্টারের প্রয়োজন হলেও টি হাউসে কথা বলে দেখতে পারেন। ওয়াইফাইয়ের সুবিধা থাকায় বাড়ির সাথেও যোগাযোগ করে নিতে পারেন। পরদিন সকাল থেকে ট্রেক শুরু। ১১ কিলোমিটার দূরে অবস্থিত ঝাপড়ে গ্রামে পৌঁছতে হবে। সময় লাগতে পারে মোটামুটি কম বেশি ৭ ঘন্টা। রাস্তাও মোটামুটি সমতল, খুব বেশি চড়াই উতরাই না থাকায় কষ্টটাও কম হয়। এই ঝাপড়ে গ্রামেও বেশ কতগুলি লজ ও টি হাউস আছে। পরদিনের গন্তব্য পিকে বেস ক্যাম্প। ৩,৭৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই পিকে বেস ক্যাম্প ঝাপড়ে গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই পথটি যেতে বেশ কিছুটা চড়াই অতিক্রম করতে হয়, কিন্তু সবুজ বুগিয়াল, রডোডেন্ড্রনের জঙ্গল এই সমস্ত কষ্টকে যেন ভুলিয়ে দেয়। পিকে বেস ক্যাম্প পৌঁছতে সময় লাগবে কম বেশি ১০ ঘন্টা। পাহাড়ি এলাকায় দুপুরের পর থেকেই ওয়েদার খারাপ হওয়ার চান্স থাকে, তাই বিকেলের মধ্যেই বেস ক্যাম্পে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে। পরদিন পিকে পিক টপ যাওয়ার দিন। মনে অনেকটা আনন্দ থাকলেও অনবরত হয়ে যাওয়া বৃষ্টি এবং তুষারপাত মনটাকে যেন দমিয়ে দিয়েছিল। বৃষ্টি কমলে পিকের উদ্দেশ্যে রওনা হওয়া। চারিদিক তখন বরফের চাদরে ঢেকে গেছে। পিকে পিকের উচ্চতা ৪,০৬৫ মিটার। দূর থেকে পিকে পিককে দেখতে অনেকটা হাওড়া ব্রিজের মতন লাগে। রাস্তা তুষারাবৃত থাকায় হাঁটতে কিছুটা কষ্টই হচ্ছিল। এই কারণে পিকে বেস ক্যাম্প থেকে মাত্র ১.৫ কিলোমিটার হওয়া সত্ত্বেও পিকে পৌঁছতে প্রায় ১ ঘন্টা লেগে গিয়েছিল। পিকের উপরে উঠে মনটা আনন্দে ভরে গেল। যদিও আবহাওয়া খারাপ থাকার কারণে এখান থেকে ৮,০০০ মিটারে যে পিকগুলি দেখা যায় তা আর দেখতে পাওয়া যায়নি। এমন শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশে মন আরও কিছুটা সময় থেকে যেতে চাইছিল, কিন্তু ওয়েদার আবার খারাপ হতে শুরু করায় কিছুটা বাধ্য হয়েই নিচে নামার পথ ধরতে হয়। নেমে আসতে হয় প্রায় ২ কিলোমিটার নিচে অবস্থিত জেসমিন ভঞ্জনে। যদিও বিকেলের পর থেকে ওয়েদার পরিষ্কার হতে শুরু করে, দূর থেকে পিকে পিককে পরিষ্কার দেখা যাচ্ছিল। রাতে এই গ্রামেরই একটি হাউসে থাকার ব্যবস্থা হয়। এখান থেকে একটি রাস্তা লামঝোরালার দিকে এগিয়ে যায়, অন্য আরেকটি রাস্তা দিয়ে শর্টকাটে চলে আসা যায় সালেরি। সেই ক্ষেত্রে প্রায় ২ দিন সময় বেঁচে যাবে। হাতে সময় কম থাকলে এই বিকল্প পথটির কথা ভাবাই যেতে পারে। সহজ সুন্দর এই ট্রেকটিতে লাগবে না কোনো ট্রেন্ড বা স্লিপিং ব্যাগ। এমনকি যারা প্রথমবারের জন্য ট্রেকিংয়ে যেতে চান তারাও খুব সহজেই করে নিতে পারেন এই ট্রেকটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।